ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, অমুসলিমদের হাত থেকে মুসলমানদের দেশ ও সম্পদের রক্ষা করার প্রয়োজনেই প্রতিষ্ঠা করা হয়েছিল এই সংস্থাটির। প্রায় ৫৬ বছর পূর্বে জার্মানিয়ায় ৫৭ সদস্যের এই প্রতিষ্ঠানটি কতটা হেফাজত করতে পেরেছে মুসলমানদের, এ কারণেই প্রশ্ন অনেক দিনের। ইসরায়েলের রক্তপিপাসু হামলায় চোখের সামনে পবিত্র গাজা আজ প্রাণভূমি হওয়ার পরেও এই সংস্থাটির নীরব ভূমিকা এ প্রশ্নকে জোরালো করেছে। এ কারণে জানতে ইচ্ছে করছে, কি করেছে ওআইসি? ১৯৬৯ সালের ২১শে আগস্ট বায়তুল মুকাদ্দাসে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। মুসলিমদের অন্যতম প্রধান মসজিদের জ্বলা আগুন পুড়িয়ে দেয় সারা বিশ্বের মুসলমানদের হৃদয়। আর তখন চেতনা জাগ্রত হয় মুসলিম নেতৃত্বের। তার প্রেক্ষিতেই ১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭টি। এটি বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। বছরে একবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ৩ বছর পর পর দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ঘটা করে আয়োজন করে সম্মেলনের। থেকে প্রাপ্তির খাতায় যোগ হয় শুধুই মুখ দেখাদেখি আর আনুষ্ঠানিকতা। আসল প্রত্যাশা আড়াল থেকে যায়। মুসলিম জাতিকে এক কাতারে এনে শক্তিশালী জাতি গঠন করাই ছিল ওআইসির লক্ষ্য। তবে অমুসলিমদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করেছে সেরকম নজির খুঁজে পাওয়া মুশকিল। বরং ওআইসির চোখের সামনেই সার্বিয়া খ্রিস্টানদের নির্মম আগ্রাসনে বসনিয়া ও হার্জেগোভিনা অর্ধেক ভূমি মুসলিমদের হাতছাড়া হলো। আফগানিস্তানের ইসলামী সরকারকে উৎখাত করে দেশটির বোমার আঘাতে জর্জরিত করল আমেরিকা। ওআইসির চোখের সামনেই ঘটেছে ইরাক, লিবিয়ায় হামলা। শুধু তাই নয়, কাশ্মীর থেকে ইয়েমেন, সোমালিয়া, আরাকান, আসাম, হায়দ্রাবাদের কোটি কোটি বিপন্ন মুসলিমদের দুর্দশা দূরীকরণে ওআইসি এর ভূমিকা গর্ব করার মতো কিছু আছে কি? এখানে আলাদা করে বলতে হয় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের নৃশংস বর্বরতার কথা। ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের চারপাশে মুসলিম শক্তিধর থাকা সত্ত্বেও সবার চোখের সামনে স্বাধীন ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো। অথচ ইসরায়েলকে বেষ্টন করে থাকা মুসলিম দেশগুলো কেবল বক্তৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ থাকল। বাণিজ্যিক সুবিধা আর ক্ষমতার মোহ গাজাবাসীর আর্তচিৎকার তাদের অন্তঃকরণে পৌঁছাল না। এ এক নির্মম নিষ্ঠুর বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, মুসলমানদের রক্ষায় প্রতিষ্ঠিত ওআইসি কেন ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধ থামাতে ব্যর্থ হলো? কেন নিরীহ গাজাবাসীর উপর ইহুদিদের অন্যায় বর্বরতার কড়া প্রতিবাদ জানাতে পারল না? কেন ২০০ কোটি মুসলমানদের নেতৃত্ব দেয়া ওআইসি কয়েক লাখ গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলো? কেন বিশ্বের ২,৬০,০০,০০০ শরণার্থীর ৮০% মুসলমান? কেন ওআইসিভুক্ত দেশগুলোর থেকেই সৃষ্টি হলো ৯০ লাখ শরণার্থী? কেন ওআইসির নাকের ডগায় বসে মুসলিম নিধনে মেতে আছে ইহুদি বর্বরতা? এসব প্রশ্নের সন্তোষজনক জবাব দেবে না ওআইসি। তবে ঢাল নাই, তলোয়ার নেই নিধিরাম সর্দার ওআইসির প্রতি তীব্র ঘৃণা একদিন বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে মুসলিম বিবেকহীন নেতৃত্বের।